আরা কইম দে বাচ্চা হলে ফললি ভালো করবো না ফললে যদি পড়াশোনার মান বা আরা শিক্ষা দিয়ে এ তারা যদি ঠিকভাবে ক্যাচ করি না পারে তাহলে খারাপ করবো। 79 পাইছে, তো ওখানে ওনারা 80 করে দিছে। এখন সেটা দেওয়া হয়নি, এখনই ভালো হয়েছে। 2025 সালের এসএসসি পরীক্ষার ফলাফল অন্যান্য বছরের তুলনায় তুলনামূলকভাবে সময়ের কারণ অনুসন্ধানে সিএনটিভির চট্টগ্রাম আইডিয়াল স্কুলের পরিচালক আমানা শাহিন হই শুধুমাত্র স্কুলে তাইয়ের লেখাপড়া করিলে ভালো ফলাফল আশা করা ন যায়, ভালো ফলাফল চাই সুনিয়ন্ত্রিত প্রস্তুতি, মনোযোগ ও কৌশলী অধ্যয়ন। তিনি আরো হই বহুত অভিভাবক ও শিক্ষার্থী অকল নিজেরাও স্বীকার করছি যে নিয়মিত অধ্যয়ন, মনোযোগ দিয়ে ক্লাস গড়া, পরিকল্পনা করিয়ে পড়ার নোট তৈরি, পরীক্ষার আগে প্রস্তুতি এবং পরীক্ষা সময় মনোযোগ বজায় রাখা এসব বিষয়ে গুরুত্ব হমাসি। ভালো ফলাফল তিনি যেসব কৌশল অনুসরণের পরামর্শ দেন তাও প্রতিদিন উগ্র নির্দিষ্ট সময় গড়িয়ে ফইললে পাঠ্য বিষয় বেশি মনে থাকে। শিক্ষক যা পড়ান তা মন দিয়ে শোনা ও নোট তৈরি করা যা পড়া বুঝতে সাহায্য করে। উগ্র রুটিন অনুযায়ী পড়িলে ব্যাগ বিষয় কভার করা সহজ হয়, গুরুত্বপূর্ণ বিষয় নোট গড়িলে পরীক্ষার আগে রিভিশন করা সহজ হয়, পরীক্ষার প্রস্তুতি আগের তুলনায় লইলে আত্মবিশ্বাস বাড়ে, টেনশন ন গড়িয়ে প্রশ্ন ভালোভাবে বুঝি উত্তর গরম ফরিব। পরিচালক আমানা শাহিন শিক্ষার্থী অভিভাবকগুলোর উদ্দেশ্য হই ভালো ফলাফল শুধু স্কুল নির্ভরতা নয়, বাড়ির নিয়মিত প্রস্তুতি ও ব্যক্তিগত অধ্যবসায় অত্যন্ত জরুরি। আর আসলে বেশি এত পার্থক্য নয়। আর অ্যাসেসমেন্ট অনুযায়ী রেজাল্ট আর তো 302 জন টোটাল পরীক্ষার্থী আর 2 ব্রাঞ্চে মিলে 302 জন পরীক্ষার্থীর মধ্যে আর তো 75 প্লাস হই আইয়ানোরা আসলে আরা হয়তো না চাই যে যখন বিগত সরকারের সময় হয়তো লিবারেলি গরিবার লাইন লগ্ন ইনস্ট্রাকশন আছে যে ব্যাগ কোনোভাবে ফেল জান না থাকে ইয়ান যদি খারাপ উদ্দেশ্য না হয় ইয়ান হয়ে দে বাচ্চা যাতে ডিসকারেজ নয় যে অন্তত ব্যাগখুনেই ফাঁস করে যাইব। কিন্তু এইবার এই রাজনৈতিক পট পরিবর্তন এবং এর ফলে যে একখান এফেক্ট যে না ফল আইলে যদি ছাড়ি দিয়ে হয় তাহলেই তারা কিন্তু পরবর্তীতে আর ভবিষ্যৎ অন্ধকার হইবই, তারা ভালো গড়ি ফাইতো না, কারণ কম্পিটিশন নাম কমে যাইবই। তো এই অনুযায়ী আর মনত দে বোর্ডের যে সিদ্ধান্ত যে ইয়ান তারা এবার হরাহরি করছে এবং সঠিকভাবে যায় যে যেই নাম্বার গো ফাইগি জেনুইন ওইভাবে দেওয়ার চেষ্টা করছি। এবার কিন্তু 1 নম্বরের লেভেল করছি দিল্লার রেকর্ডও আছে ইয়ানো কিনলে কোয়ালিটি এসিও করিবার লাগে যাতে শিক্ষার মান নাম কমে না যায়। 6,80,000 ফেল করছি ইয়ান মানে এক বিরল ঘটনা। তো যদিও ইয়ান একখান নেগেটিভিটি আছে কিন্তু আইন পজিটিভলি রই যে ইয়ান নতুন একখান শিক্ষা লইও মারা যে পড়াশোনার মধ্যে পড়ার টেবিলত বাচ্চা আবার ফিরে আইব। বাচ্চার 100% প্রেজেন্ট যদি এনশিওর করি কারণ আমি স্কুলের টিচার হলে যে কারিকুলামর যেভাবে শেষ করাই পড়ায় ইয়ান যদি তারা ভালো করে মনোযোগ দিয়ে পড়ে কোনো কোচিং কোনো প্রাইভেট টিউশন দরকার হইতো না। 100% স্কুলত প্রেজেন্ট থাকা ফুরিব, টিচারের ফলো করা ফুরিব এবং পড়ার টেবিলত বই অনুর চেষ্টা করা ফুরিব। তারা যদি কিনি গার্জিয়ান এবং শিক্ষক আরো যদি উভয়ই সচেতন হই এবং আরো কানেক্টেড থাকি তাহলে ফল অবশ্যই ভালো করবে। কারণ এইবার হচ্ছে যে সরকারের যে ডিসিশন নিছে ওটা ভালোই নিছে। আগে তো হচ্ছে যে আপনার 32 পাইলে ওইটাকে 31 দিয়ে করে দিচ্ছে। আর হচ্ছে এ প্লাসে কেউ ধরেন 79 পাইছে, তো ওখানে ওনারা 80 করে দিছে। এখন সেটা দেওয়া হয়নি, এখনই ভালো হয়েছে। একজন ভালো ছাত্র হলে তো অভিভাবকদেরকে অবশ্যই আর একটু সচেতন হতে হবে। বাচ্চারা কি ডিভাইসের উপরে হচ্ছে কিনা, আসক্তি বেড়ে গেছে কিনা বা ডিভাইস নিয়ে বেশি সময় কাটাচ্ছে কিনা ওটা তো একটু দেখতে হবে। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে একটা ছোটবেলা দেখতে প্রবাদ ছিল, সেটা হচ্ছে যে পড়ালেখা করে সে গাড়ি ঘোড়ায় চড়তে পারে। আপনি জানেন আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, বিভিন্ন ধরনের কথা আমরা বলে থাকি, তার ব্যতিক্রম নয়। চট্টগ্রামের ভিতরে যতগুলো স্কুল আছে শিক্ষা অঙ্গন আছেন, শিক্ষা অঙ্গনের ভিতরে এবছর এসএসসি পরীক্ষার পাশের হার অন্য বছর থেকে কম। এই পাশের হারের কমের কারণে মানুষ সাধারণ যারা পরীক্ষায় ফেল করেছে তারা নানান ধরনের ক্ষোভ প্রকাশ করেছে। কিন্তু আসলে কি পড়ালেখার ঠিক মতো সঠিকভাবে যদি পড়ালেখা করে তাহলে কখনো ফেল করা সম্ভব না। জিপিএ 5, গোল্ডেন 5 এবং A+ যেই পান কেন ভালো পড়ালেখা করতে হবে। আমি কিছু অভিভাবক এবং স্কুলের শিক্ষকের সাথে কথা বলেছি, যদি আপনার সন্তানকে ভালো পড়ালেখা করে ভালো পাস করাতে হয়
অবশ্যই গার্ডিয়ান অভিভাবক থেকে সচেতন হইতে হবে বাচ্চার নিয়মিত স্কুল আসতেছে কিনা, এবং পাশাপাশি বাচ্চার কোচিং সেন্টার এবং মাস্টারদেরকে ফলো করতেছে কিনা সেই দিকে খেয়াল রাখতে হবে। তাহলে আপনার ছেলে ভালো রেজাল্ট করতে পারবে, দেশের জন্য কিছু একটা করতে পারবে। সেহেতু আমরা আমাদের সন্তানদের দিকে খেয়াল রাখবো, মোবাইল এবং কি বিভিন্ন ধরনের থেকে আমরা দূরে রাখবো। মোবাইল এক ধরনের আমাদের জন্য একটা নেশা হয়ে গেছে, মোবাইল থেকে দূরে রেখে আমাদের বাচ্চাদেরকে সামনের পথ এগিয়ে নেব, এই কথা বলছে এই সাধারণ অভিভাবকেরা। শাহরিয়া সুমন, CNTV, চট্টগ্রাম।